সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, রয়েছি আমি রাজধানী শান্তিনগর বাজারে। প্রত্যেকটি সবজি, আসলে যে সবজিগুলো রয়েছেন, প্রত্যেকটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকা। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আমরা যদি কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন, প্রত্যেকটি সবজি অর্থাৎ বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি, এমনটি জানিয়েছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। বাজারে কেমন বাজার দর দেখলেন? বাজার দরটা কি পরিস্থিতি? না, বাজার দর আসলে গত এক সপ্তাহ মনে এটা ডাবল হয়ে গেছে। কারণ আমরা ২ সপ্তাহ আগেও মনে হয় যে 50-60 লেভেলে যেই সবজিগুলো ছিল এগুলো সব 100 লেভেলে চলে গেছে। আর আরেকটা হচ্ছে কি যে এখন সিজন চলতেছে ইলিশের সিজন, মানে আমার মনে হয় যে ইলিশটা মানুষ একটু কমে খাবে, কিন্তু তা হচ্ছে না। আমার মনে হয় যে ইলিশ স্টোরেজ হচ্ছে অথবা নদী থেকে অন্য কোথাও চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না। আর ওভারঅল সব কিছুরই দাম বাড়ছে, প্রায় ডাবলের পর্যায়ে। পরিস্থিতিটার জন্য আসলে কারা দায়ী? আমার মনিটরিং ঠিক মতো দেখছেন? আমার মনে হয় বাজার কন্ট্রোলিংটা এটা মনে একটু স্লাগিশ হয়ে গেছে। এটা বাজার কন্ট্রোলিংটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে মনে হয় এটা আর হবে না। কারণ আপনি যদি দেখেন সাপ্লাই কিন্তু অ্যাভেলেবেল বাজারে, আপনি যদি যে কোনো দোকানে যান সব ধরনের জিনিস অ্যাভেলেবেল, কিন্তু তারপরেও কিন্তু দাম বেশি। এটা আবারও সেই সিন্ডিকেটের আবার চলে আসছে কিনা বাজারে, এটা মনিটর হচ্ছে কিনা আদৌ আমার সন্দেহ হচ্ছে। সাবরিনা, আপনি শুনছিলেন একজন যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ বাজারে এসেছেন। আমরা একটু মাছের বাজারে চলে যাব। মাছের পরিস্থিতি আমরা ভাই একটু আমাদেরকে জানাবেন, আসলে মাছগুলো কেমন দামে বিক্রি করছেন? মাছ চান্দা মাছ বেচতেছি 1200 টাকা কেজি, বাইলা মাছ বেচতেছি 1000 টাকা 1100 টাকা, কাসকি মাছ 500-600, এরকম মলায় মাছ 400-500 টাকা। তারপর চিংড়ি মাছ আছে আপনার 1500 টাকা কেজি আছে, তারপর 1200 টাকা কেজি আছে, হরিণা চিংড়ি আছে 800 টাকা কেজি, বাগদা চিংড়ি আছে 1000 টাকা কেজি। আর শুক্রবার কেজিতে 20-50 টাকা একটু জিটি থাকে। ধন্যবাদ আপনাকে। সাবরিনা, আপনি শুনছিলেন আসলে প্রত্যেকটি মাছের দামও বৃদ্ধির তালিকায় রয়েছে। এই ছিল আমার কাছ থেকে শান্তিনগর বাজার থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা।